না যখন একটা পাখি খায় আর সেই বটফল থেকে পাখিটি যখন ভক্ষণ করবে সেটিকে যখন তার এই ভজনের লালায় পরিপাক করবে ভজনের লালার মধ্যে দিয়ে তারপরে যেখানে গিয়ে মন ত্যাগ করবে সেখানেই কিন্তু একটা চারা গাছ জন্মাবে। তাহলে কিন্তু বট গাছে ওই বট ফল করে কোনোদিন চারা হবে না। তেমনি আমাদের গুরুদেব ওই যে বীজ মন্ত্র ওই বীজ মন্ত্রটি আগে নিজের ভজন লালায় ভালো করে পরিপাক করে যতক্ষণ না আমাদের কর্ণে দেবেন ততক্ষণ পর্যন্ত আমাদের এই হৃদয় পাহাড় পর্বতের মধ্যে কখনো কৃষ্ণ নামের সুন্দর চারা গাছটি জন্মাবে না। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যার জন্য নিজের গুরুদেব একটা কথা মনে পড়ে গেল। একজন মা গুরুদেবকে ডেকেছেন, গুরুদেব আসুন। বছরে একবার গুরুদেবকে সেবা করাতে হয়, বাড়িতে ডেকে হোক বা গুরু বাড়িতে গিয়ে। তা একজন মা গুরুদেবকে ডেকেছেন, গুরুদেব আসুন আমি সেবা দেবো। গুরুদেব এসেছেন। এবার গুরুদেব যখন এসেছে সেটা ছিল বেশ গ্রীষ্মকাল, জ্যৈষ্ঠ মাস। এবার গুরুদেব যখন এসেছেন জ্যৈষ্ঠ মাসের গরমে মা আমার গুরুদেবের সেবা দিচ্ছেন, সবকিছু ঠান্ডা ঠান্ডা। আসার মাত্র গুরুদেবের পা ধুয়ে দিয়েছেন। গুরুদেবের তো চরণ ধোয়া দেওয়া হয়, সুন্দর করে চরণ ধোয়া জল চরণামৃত বদলে দিয়ে মস্তকে ধারণ করতে হয়। চরণ ধুয়ে দিয়েছেন সুন্দর ঠান্ডা শীতল জল গুরুদেবকে দিয়েছেন পান করবার জন্য, তাও ফ্রিজের জল সুন্দর। গুরুদেব যে বাড়িতে বসেছে, রুমে বসেছে, সে চালিয়ে দিয়েছে সুন্দর স্নানের জল ঠান্ডা। গুরুদেবের বড় আরাম লেগেছে। তোর বাবা অনেক ভক্তি, গুরু ভক্তি, তোর অনেক উন্নতি হোক, ভগবান তোকে পূর্ণ করে দেবে। পাশের বাড়ির মা মনে মনে চিন্তা করছে এনাদের গুরুদেব কিন্তু শিষ্যকে বড় আশীর্বাদ দিচ্ছে। তাহলে যদি গুরুর কৃপায় শুনেছি সব হয়, বাড়ি গাড়ি টাকা পয়সা, তাহলে এই গুরুদেবের কাছে দীক্ষা নিতে হবে। এই গুরুদেব সব সময় আশীর্বাদ দিচ্ছে। তাই কাছে গিয়ে বলছে গুরুদেব আপনি যখন এনাদের গুরুদেব, আমরা তো প্রতিবেশী, তাই আমাদেরকেও দীক্ষা দিন, আপনার কাছে দীক্ষা নেব। গুরুদেব বলছে শোনা এখন আমার ফাঁকা নেই দীক্ষা দেবার ডেট। দীক্ষা দেবো কখন না, এটা জ্যৈষ্ঠ মাস। এবার জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ। মাঘ মাসে ফাঁকা আছে, মাঘ মাসে এসে তোমাকে দীক্ষা দেব। মাঘ মাস কত ঠান্ডা। এটা আজকে ফাল্গুন মাসের দ্বিতীয় দিন, তাই তো? আজ দ্বিতীয়। মাঘ মাস পেরিয়ে গেল, কত শীত ছিল। এবার গুরুদেব যখন আসছেন এনার বাড়ি, শীতকাল একেবারে পুরোপুরি মাঘ, পুরো ঠান্ডা। মনে মনে মা আমার চিন্তা করেছেন যে তুই কি ঠান্ডা জল দিয়েছিস, আমি তার থেকে ঠান্ডা দেবো। তুই কি গুরু সেবা জানিস, দেখবি আমার গুরু সেবা। গুরুদেব যেই এসেছে একেবারে বরফ গলা জল গুরুদেবকে পা ধোয়াবার জন্য দিয়েছে। গুরুদেব জল নিয়ে যেই পায়ে দিয়েছে গুরুদেব লাফিয়ে উঠেছে। কেননা এই পাশের বাড়ি ঠান্ডা জল দিয়েছিল, গুরুদেব আশীর্বাদ দিয়েছে। গুরুদেবকে সেবা করবার জন্য দিয়ে দিয়েছে, তাও লস্যি একেবারে পুরোপুরি ঠান্ডা শীতের মধ্যে। গুরুদেব বাতের মধ্যে হাত দিচ্ছে। এবার গুরুদেবের স্নানের জল বাথরুমে তাও রেখেছে। গুরুদেব মনে মনে চিন্তা করছে ভাব হচ্ছে। এবার ভাব হচ্ছে মানে গুরুদেবের ধারণা নিয়ে এটা ঠান্ডা হতে পারে। মনে মনে চিন্তা করছে গরম জল গুরুদেব জলটা ডুবিয়েই মাথায় ঢেলেছে। এবার গুরুদেবের জন্য শীতের মধ্যে ঠান্ডায় সব ঠান্ডা, সব ঠান্ডা। গুরুদেব বাড়ি যাওয়ার সময় বলছে তুই একেবারে কুলাঙ্গার, তোকে আমি অভিশাপ দিলাম, তুই উচ্ছন্নে যাবি না, অলৌকিক হবি, তুই গুরুকে ভরে অপমানে চলবি। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যার জন্য সাধর্ম নিধন ছিল, নিজের ধর্মটা ধরে থাকো, নিজের গুরুকে ধরে থাকো। পরধর্ম বড় ভয়াবহ, মৃত্যু নরকগামী হতে হবে। তাই আমি বলছি হৃদয় চৈতন্য ঠাকুর শোনো বাবা, আমি গুরুর কোনো ভিড় জমাতে, শিষ্যের ভিড় জমাতে চাই না। তুমি যদি আমার শিষ্য হতে চাও তাহলে আগে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা গুরুদেব? এই কে আছিস, একটা মাটির কলসি নিয়ে আয় তো। আশ্রমে একটা মাটির কলসি এনে দিয়েছে। আজ ছোট্ট দুঃখী ওইটুকুনি ছেলে ওই মাটির কলসিটাকে মাথায় চাপিয়ে দিয়েছে।
এবার মাথায় চাপিয়ে বলছে শোন, এই কলসিটা দিয়ে ওই গঙ্গা থেকে জল আনবি, আর এই যে দেখছিস ফুল বাগান, এই ফুল বাগানে ঢালবি। এটা হলো কাজ। এই ফুল দিয়ে আমার গৌরগোবিন্দের সেবা হয়। ঠিক আছে? কোনো বাজে আলোচনা নয়, বাজে কথা নয়, সদা সর্বদাই নাম জপ। আর যখনই সময় পাবি ওই জল আনবি আর ফুল বাগানে দিবি, আবার সময় পেলেই নাম জপ করবি, বাজে কথা নয়। ঠিক আছে? দুঃখী চলে যাচ্ছে আজ জল আনতে সেবা মায়ের ধরে, আর চলে যাচ্ছি জয় জয় শ্রী গুরু তোকে আমি বললাম না জল ঢালবি, ফাঁকি দিতে শুরু করেছিস। ভালো করে জল দিবি, একটা গাছ যেন বাকি না থাকে। আজ একজন মা বলছে, হ্যাঁ রে তুই যে জল নিয়ে যাচ্ছিস আর জল কোথায় ঢালছিস, কোথায় জল দিচ্ছিস? ও মা, আশ্রমের ফুল বাগানে। গুরুদেব বলেছে আশ্রমের ফুল বাগানে জল দিতে। জল দিলে কি হবে? কেন গুরুদেব দীক্ষা দেবেন? ও ওই বুড়ো বাবাজি কোনোদিন দীক্ষা দেবে না, খাটিয়ে খাটিয়ে মারবে। এক কাজ কর, বাড়ি যা, অন্য কোন গুরুদেবকে ধর, তাড়াতাড়ি করে তুই দীক্ষা পেয়ে যাবি। ও মা, তোমরা বাইরের দৃশ্যটাই শুধু দেখছো, কিন্তু আমার গুরুদেব আমার ভেতরটা কি করেছে? আমার হিয়ার কেন